একটি কণ্ঠ, যে কণ্ঠে ভেসে এসেছে আমাদের শৈশব, ভালোবাসা আর হাজারো স্মৃতি। বাংলাদেশের সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র, আমাদের সবার প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন। কিন্তু আজ এই কিংবদন্তি কণ্ঠশিল্পী আছেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ে। কি হয়েছে তার? কেমন আছেন তিনি এখন? জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই মুহূর্তে আপনি যদি সাবিনা ইয়াসমিনের গান শুনে বড় হয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক দিয়ে তার জন্য ভালোবাসা জানাতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন আপনার প্রিয় গান কোনটি। বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে ঘিরে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে উদ্বেগজনক খবর। তার অসুস্থতার সংবাদ শুনে দুশ্চিন্তায় পড়ে যান ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় প্রার্থনা আর ভালোবাসার ঢল। তবে এই দুশ্চিন্তার মাঝেই আসে কিছুটা স্বস্তির খবর। সঙ্গীত শিল্পী জাহাঙ্গীর সাঈদ শুক্রবার রাতেই জানান, সাবিনা ইয়াসমিন এখন স্থিতিশীল আছেন এবং খুব শিগগিরই তাকে বাসায় নেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে শনিবার গণমাধ্যমে শিল্পীর বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন তার মেয়ে, সঙ্গীত শিল্পী ইয়াসমিন ফাইরুজ বাঁধন। তিনি জানান, চিকিৎসকেরা এখনও সাবিনা ইয়াসমিনকে পর্যবেক্ষণে রেখেছেন এবং আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত কোনো মঞ্চে গান গাওয়া থেকে বিরত থাকবেন তিনি। যেখানে আজ একই মঞ্চে তার গান গাওয়ার কথা ছিল, এমনকি 18 ফেব্রুয়ারি চট্টগ্রামের মঞ্চেও পারফর্ম করার পরিকল্পনা ছিল, তবে সব কিছু আপাতত স্থগিত করা হয়েছে। দীর্ঘ 1 বছরের বিরতির পর শুক্রবার সন্ধ্যায় ঢাকার মঞ্চে ফিরেছিলেন এই গুণী শিল্পী। আমাদের সাবিনা ইয়াসমিন আমি আছি, থাকব, এই শিরোনামের পরিবেশনায় প্রায় 1.25 ঘন্টা গান গেয়ে মুগ্ধ করেছিলেন দর্শক শ্রোতাদের। কিন্তু হঠাৎ করেই মঞ্চে অসুস্থ হয়ে পড়েন তিনি। জাহাঙ্গীর সাঈদ জানান, সাবিনা ইয়াসমিনের দীর্ঘদিনের ভার্টিগো সমস্যা রয়েছে। গান গাওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে গেলে ভারসাম্য রাখতে না পেরে পড়ে যান তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকেরা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। সঙ্গীত জীবনের শুরু থেকেই অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন সাবিনা ইয়াসমিন। মাত্র 13 বছর বয়সে 1967 সালে আগুন নিয়ে খেলা সিনেমায় প্রথম প্লেব্যাক করেন। তারও আগে 1962 সালে রবিন ঘোষের সুরে ছোটদের গানে কণ্ঠ দিয়ে শুরু হয়েছিল তার পথচলা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একটির পর একটি সিনেমা, অ্যালবাম আর অসংখ্য জনপ্রিয় গান দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলা গানের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে। সর্বশেষ 2020 সালে কবরী পরিচালিত এই তুমি সেই তুমি ছবিতে কণ্ঠ দেন তিনি। এমনকি প্রথমবারের মতো সুরকার হিসেবেও কাজ করেন সেই ছবিতে। আজও এত বছর পরও রেওয়াজে কোনো অবহেলা নেই এই কিংবদন্তি শিল্পীর। সাবিনা ইয়াসমিন একটি নাম, একটি ইতিহাস, একটি অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন আরও আপডেট ও সত্য তথ্য পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।